উস্তাদ হ্যাঁ বল বসি ঈদ জন্য কি বারে ওরে শনিবার শনিবার শয়তানে আরে শনিবার উস্তাদ হ্যাঁ বসি ভাই তুমি কুরবানি ঈদ উপলক্ষে শুনিতে একটা গান লিখিছাও সেদিন রাত্রি বাথরুমে বসে তাই না কুরবানি 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 আচ্ছা উস্তাদ আপনি গরু না ছাগল এই তুই আকার ওকার দি কথা কইস কেন আপনি গরু না ছাগল বেদব এই Oh no! উস্তাদ আপনি মারলেন কে? মারবো না তো তোর পুজো করব। আমি যে বললাম আপনি গরু না ছাগল তা শুনবেন তো এই সামনে কুরবানি ঈদ আসতেছে এই কুরবানি ঈদে আপনি গরু কি ছাগল কুরবানি দেবেন তাই আমি শুনতেছিলাম রে শালা বললু কি আর করলো নাকি এই তুই আগে তো বুঝাই বলবি না এই তো তুই কি কুরবানি দিবি ওস্তাদ আমি হলো দেশি পোল্ট্রি দেব দেশি পোল্ট্রি দিয়ে কুরবানি হয় না কারণ দুই পা কুরবানি দিতে গেলে চার পা লাগে আমার কথা শোনো খাসিও মাংস গরুও মাংস পোল্ট্রিও তো মাংস দুই কুরবানি হবে না ওরে হবে না তো হবে না শোন কি করি তুই আসলে কুরবানি দিবি কি তোর বাপ ঠিক আছে এখন 3 চাকা ভ্যান তুই কুরবানি দিবি করি উস্তাদ আপনি কিন্তু আমার চেনেন না আমি কিন্তু মোটর শ্রমিকের সভাপতি মোটর চালাতে 3 চাকার ভ্যান আর মোটর শ্রমিকের সভাপতি কি করলি তুই উস্তাদ শোনেন চাপা আমার না 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 শোনেন আমার ওই ভ্যানের তলে মোটর আছে উস্তাদ তাহলে তুমি ওই মোটরের সভাপতি আচ্ছা যাক জানিস কি উস্তাদ আমি কিন্তু ভিক্ষুক সমিতির সভাপতিতে দাঁড়াই ওটা পাস করেছি শোন চাপা চাপা বাদ দিয়ে এখন কুরবানি কিভাবে দিতে হবে তাই চিন্তা কর কুরবানি দিতেই হবে অনেক কুরবানি দিচ্ছে পারে না 3 বেলা খাতি আবার কুরবানি দিতে আসছে হ্যাঁ বাপ এর বাপ কিছু রেখে যায়নি কুরবানি দিতে আসছে তুই জানিস না আমি ভিক্ষুক সমিতির সভাপতি হয়েছি ও তো জানি সবাই জানে হ্যাঁ তোমার দাদাও ভিক্ষা করতে তুমিও করতে চাইয়ে চিনতে খাই কিন্তু ভিক্ষা করিনি তো আমি হ্যাঁ ভালো এই চল এখন কি কর কুরবানি দিতে হবে তাই চিন্তা করতে তোমার বাপ কি রেখে গেছে এই বাপ রাখিতে কি তুই কি ভাবছিস রে আমার গায়ে দিয়ে কথা কম গায়ে দিলে এই তোর গায়ে দিলি তুই কি করবি রে ওস্তাদ আপনি তুই কিন্তু মেলা করে ফেলছিস যাও তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস কি এই কি হইছে এই কি হইছে মানে এই তুমি সিনিয়র পারসন বলি আমি কিন্তু কি হইছে ভাই গন্ডগোল সৃষ্টি করতেছেন কেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভাই আমরা আসলে খুব কুরবানি দেব তাই চিন্তা ভাবনা করতে লাগি টাকা পয়সা নেই করব কি তাই ভাই অনেক গল্পবাজ বুঝতেছেন গল্প দিতে তুই গল্পবাজ হ্যাঁ তুই গল্পবাজ আমি গল্প কুরবানি দেবে বুঝতে পারলেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান আগে প্রথম ইনারটা শুনি হ্যাঁ বলেন ভাই ভাই আমি কুরবানি দেব ও আমাকে ছোট করিয়ে দেখছে কেন ছোট না ভাই কথা হইলো কি ওর বাপের নেই কিছু ওর এই বাপ তুলবি রে আমার তুই এই চা তুলবি রে কই দিলাম হ্যাঁ শুনেন ভাই দেখি আপনি কুরবানি দিবেন হ্যাঁ কুরবানি দেবে কি করি ভাই ও তো টাকা পয়সা নেই টাকা নেই আচ্ছা তুই দে আপনি কি কাজ করেন ওরে ভাই কই রে আমি ভিক্ষুক সমিতির সভাপতি ওই দেখেন আমি মোটর শ্রমিকের সভাপতি হ্যাঁ আপনি আমি মোটর শ্রমিকের সভাপতি অটো সমিতি মানে ওরে ওই যে 3 চাকা মাইক্রো চালায় আপনারা কি কুরবানি দিতে চাচ্ছেন হ্যাঁ ভাই কুরবানি তো দেব তা আপনাদের অর্থ আছে অর্থ মানে টাকা হ্যাঁ টাকা না ভাই টাকা তো নেই ভাই না তাহলে আপনারা কুরবানি দেবেন কিভাবে ভাই আরে যে করে কুরবানি আমাদের দিতেই হবে ভাই ভাই এটা সুপরামর্শ দেন দিন কিভাবে দিলি হয় ভাই হ্যাঁ হেলিম ভাইয়ের কাছে যান ওনার কাছে গেলে এমন বুদ্ধি দেবে আপনাদের কুরবানি দিতে টাকাই লাগবে ওরে এমন বুদ্ধি দেছে যে আমার টাকা লাগবে না তাহলে আর দেরি করা যাবে না ফিরে বুদ্ধি যাচ্ছে ফিরে বুদ্ধি চল যাই চল যাই হেলিম ভাই আপনি কি ওই সেই এলিম সাহেব নাকি বুদ্ধিদাতা জি ভাই জি ও তাই এই মোবাইলে হিরাম করতে জানি কে ফিরা ডাকি ও ভাই হচ্ছে কি এই এদিকে আসেন হ্যাঁ পূজা বলছি এই হচ্ছে কি আমি একটা প্রজেক্ট হাতে নিচ্ছি যে সিম ছাড়া কিভাবে কথা কওয়া যায় আর এই মোবাইলের ব্যাটারি ছাড়া কিভাবে মোবাইল চালাই নিয়ে যায় এলিম ভাই আমি 10 টাকা দিচ্ছি আমার একটু বুদ্ধি দেন না 10 টাকা দিলে আরে ভাই তো কত টাকার বুদ্ধি আছে কবা তো
ওই 50 টাকার বদলে আমি 50 টাকা নিচে কাজ করি। আচ্ছা দেখ 50 টাকা দিবা না, ওই ঘটনা হয়েছে কি আমরা কি করব, কুরবানি দেবো। আমি দুইজনের কাছে টাকা নেই, এখন কুরবানি দেবো, তাই কি করতে হবে তাই করো। বিয়ালে বলতে যে গোয়ালে গরু ও গলে, হ্যাঁ হ্যাঁ, ওই রাত্রি বেলা যে একটু নিয়ে আসবা। তার মানে চুরি করতে হবে। এ আমার চুরি করতে পারছে এই বুদ্ধি। এই শোনো শোনো, চুরি সম্ভব না। আমি কি তোমার কি সমস্যা কি? সৈয়দ বংশের লোক, আমরা চুরি করতেই পারিনি। চুরি করলে কি সমস্যা কি? চুরি যখন তোমরা করবা তোমার কি পাপ হবে, কিন্তু সামান্য পাপ হবে, ঠিক আছে? আর যে স্বভাব হবে না, এটা বিশাল স্বভাব হবে কিন্তু, ঠিক আছে? কারণ তোমার ওই বিশাল স্বভাবের তো যদি সামান্য একটু পাপ এদিক ওদিক চলে যায়, তা তো তারপরে তো তোমার অনেক পাপ ওই সব থেকে যাচ্ছে, তাই না? আর এই মাঝখান দিয়ে যে তোমরা যে গরুটা তোমরা জবাই করে মাংস খাবা, তাহলে কি হইলো, মাংসও খাইলে, আবার এদিকে তোমার একটুখানি পাপ, এই পুণ্যতে একটু পাপ চলে গেল, আর তোমার সে সবটা থেকে গেল, তাহলে লাভ হইলো না এটা তোমাদের? আপনি তো আসলে একটা ঠিক কথা বলেছেন, এরকম বুদ্ধি তো আমাদের দরকার। ওস্তাদ হ্যাঁ। তাহলে একটা কাজ করি, হ্যাঁ। মোটে দেরি করা যাবে না। না। হেলিম ভাই বুদ্ধি দিতেছে, এই বুদ্ধি আমাদের কাজে লাগাতেই হবে। লাগাতে হবে। চলো চলি যাই। চলো, চলো, চলো চলো। ভাই আসো। যাচ্ছি। ঠিক আছে। গরু সাদাটা না, তুই ওই লালটা বাদ দিয়ে সাদাটা নিবি। না না ব্ল্যাক কালার এই দাঁড়া। আব্বা তোর জন্য আমার মায়ের কাছে তুই গেলি আমার গরু তুই যে বলি যে কুরবানি না দিলে হবে না। ভাই আর মারবেন না ভাই। ওরে পাগল, কত এত বড় সাহস, গরু চুরি করলি কেন? গরু চুরি করলি কেন? আমি বসছি ছোট মানুষ, ওই জায়গায় মারেন। ছোট মানুষ, গরু চোরাও ছোট মানুষ। ও দুলু ভাই, থামবা। ও কাকা, ও বাবা, ও দুলু ভাই, আমি আর চুরি করবো না, আর চুরি করবো না। এই গরু চুরি করলি কিসের জন্য? দুলু ভাই, এই আমার গরু চুরি করিছে কিডা রে? আব্বা চোরে জায়গায় চুরি করিছে কিডা? আব্বা চোরে জায়গায় কই চোর কই? এই যে চোর এই। এরাই চুরি করেছে? হ্যাঁ এরা চুরি করিছে। এ গরু এরাই চুরি করতে আইলো? কাকা আইলো, হ্যাঁ? কাকা আইলো বা। তো কি রে, এত বড় সাহস আছে কাকা কিনা? আমার বড় ভাই, কিডা দেছে? কাকা আমার বড় ভাই, একবার কার বড় ভাই? কাকা আর মারবেন না কাকা। আর জীবনে আসবি চুরি করতে? কাকা বড় আজান বাচ্চা, দিচ্ছে, হ্যাঁ? আজান দিচ্ছে, সত্যি এই কথা কথা বলছি। বলছি। চুরি কে জানি করলে তাই কর। আব্বা কাকা। চোর দেখে আমার টাই পড়িছে, আব্বা চোর টাই পড়িছে, টাই। নাই পড়ি যাও। চুরিটা করলি কে জানি? চাচা তালি শোনো, কি হইছে, চুরি করলি কেন বল? ওই চুরি করা তো মানে করিনি আমরা, ওই কুরবানি দেওয়া সবের কাজ, তাই একটু সব পালন করতে লাগে। চুরি করতেছিস তার জন্য? ওই একটুখান চুরি করলে বাপ হইতিস, একটুখান সবটা বেশি হবে না। না গো আমার, আর চুরি করতে আসবে জীবনে? আর এই তোমরা এই যে চুরি করবা, চুরি করি গুণা হইতিছে, কুরবানি দি মনে করো যে সব নিবানি, মাঝখানতে গোস্ত খাবা পাও, এই ওই ভাবি না। তাহলে গোস্ত খাবা খাও, হ্যাঁ? ও সব ভণ্ডামি বাদ দাও, বাদ দি ভালো হয়ে যাও, বুঝতে পারিস? আব্বা চশমা মানে কেন লাগবে আব্বা? আবার তো চশমা লাগবে। আর নেক্সট টাইম এই অঞ্চলে যেন তোকে না দেখি। কাকা দেখলি বলো ঠ্যাং ঠ্যাঙের জায়গায় থাকবে না, ঘাড় বলো ঘাড়ের জায়গায় থাকবে না, ঠিক আছে? আজকে মাফ করে দাও চাচা। কাকা ঠিক আছে। এটা খুলি দাও, দড়ি কি খুলে দেবো? দড়ি খুলি দাও, যা খুলি দাও। ও চুরি করতেছে, গরুর দড়ি খুলতে পারো, তোমার দড়ি খুলতে পারছিস না? আর করবো না, এই জানতে দেশে আর দড়ি খুলার মতো। কি দাদা তুমি, আমি তো একটা বাড়িও মারিনি, শুরু করবো? ওরে না, দরকার নেই। করবো শুরু? না, হ্যাঁ? তোমার অ্যাকশন দেখে আমার ওই যাচ্ছে। খবরদার, একই দিছেন নাই? দিলাম, এই ও দড়িটা খুলি দে। দাও, আর নেক্সট টাইম যেন এলাকায় দেখি নে, পারবো না, দেখলি কিন্তু খবর আছে। বিশ্বাস আব্বা করো। তাহলে খুলে দেবো। দে খুলে দে। দাও, এই উস্তাদ এটা তুলে দাও।